নমস্কার বন্ধুরা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ব্যাংকের প্রায় 50 কোটি গ্রাহকের জন্য বড় সুখবর। কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই ব্যাংক 2024 অর্থাৎ নতুন বছরের জন্য তাদের গ্রাহকদের উপহার ঘোষণা করে দিল। উপহার কারণ বলছি এই কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার অনেকখানি বাড়ালো এবং বিভিন্ন মেয়াদে কিন্তু সুদের হার বাড়ানো হয়েছে। অন্যান্য সময় কী হয়, একটা বা দুটো মেয়াদে বাড়ায়, কিন্তু এবার কিন্তু অনেকগুলি মেয়াদে বাড়িয়েছে এবং বাড়ানোটাও কিন্তু 50 বেসিস পয়েন্ট পর্যন্ত। অর্থাৎ এই যে স্টেট ব্যাংকের এতদিন ফেব্রুয়ারি মাস থেকে সুদের হারটা বাড়েনি, সে তুলনায় কিন্তু এটা দেখতে এলে অনেকখানি সুদের হারটা বেড়েছে। তো দেখে নিই কোন মেয়াদে কত সুদের হার বেড়েছে এবং সেই সঙ্গে ম্যাচিউরিটি ক্যালকুলেটারও দেখব। অর্থাৎ আপনি যদি এখানে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি ম্যাচিউরিটিতে সুদ আসল সহ কত টাকা রিটার্ন পাবেন সেটাও কিন্তু আমরা হিসেব করে দেখাবো, যেমন আমরা অন্যান্য ভিডিওতে দেখিয়েছি। তো দেখুন এখানটায় যে সুদের হারটা ঘোষণা করেছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি চালু হচ্ছে 27/12/2023 অর্থাৎ ডিসেম্বরের 27 তারিখ 2023 থেকে লাগু হচ্ছে। অর্থাৎ নতুন বছরে কিন্তু এটা ভরপুর আপনি সুবিধা পাবেন। এখানে সুদের হারগুলি শতকরাতে এবং বাৎসরিক। এখানটায় আমরা সবসময় যা টেবিল রাখি সবসময় ওই একই টেবিল রেখেছি। আমানত অর্থাৎ কতদিনের জন্য ফিক্সড ডিপোজিট করছেন, সাধারণ ব্যক্তির জন্য সুদের হার কত, আর প্রবীণ নাগরিকের জন্য সুদের হার কত, সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো প্রথমে দেখুন 7 থেকে 45 দিন, এখানে 3 টাকা 50 সুদের হার ঘোষণা করেছে, অর্থাৎ 50 পয়সা বেড়েছে। এবং প্রবীণ নাগরিকদেরও কিন্তু 4 টাকা, এখানেও 50 পয়সা বেড়েছে। 46 দিন থেকে 179 দিন অর্থাৎ 6 মাসের কম, সেক্ষেত্রে 4 টাকা 75। এবং প্রবীণ নাগরিকদের হচ্ছে 5 টাকা 25 পয়সা কিন্তু সবার জন্য সুদের হারটা বেড়েছে। 180 দিন থেকে 210 দিন 5 টাকা 75 সাধারণ গ্রাহকদের জন্য, এবং প্রবীণ গ্রাহকদের জন্য 6 টাকা 25 হবে। সরি, এখানে একটু মিস্টেক হয়ে আছে, এখানে 6 টাকা 25 হবে। অর্থাৎ 180 দিন থেকে যদি 210 দিনের হয়, 60 বছরের কম বয়স হলে আপনি পাবেন 5 টাকা 75, আর প্রবীণ নাগরিক হলে পাবেন 6 টাকা 25। আবারও বলছিস, আমাদের একটু এখানে টাইপিং মিস্টেক হয়ে আছে, এবং এখানে 50 পয়সা সুদের হার বেড়েছে। এবার আসি 211 দিন থেকে 1 বছরের কম, সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা, প্রবীণ গ্রাহক পাবেন 6 টাকা 50। অর্থাৎ এখানে কিন্তু 25 পয়সা সবার জন্য সুদের হারটা বেড়েছে। এবার দেখে নিই পরবর্তী মেয়াদ অর্থাৎ 1 বছর, কারণ এটাই আমাদের সবচেয়ে বেশি ফেভারিট মেয়াদ। তো 1 বছর থেকে 2 বছরের কম, সেক্ষেত্রে সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 80, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 30। অর্থাৎ এখানে কিন্তু কোনো সেই অর্থে পরিবর্তন হয়নি। এবার দেখে নিই 2 বছর থেকে 3 বছরের কম, সাধারণ গ্রাহক পাবেন 7 টাকা, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 50। এখানেও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবার দেখে নিই 3 বছর থেকে 5 বছরের কম, এখানে কিন্তু সুদের হারটা বেড়েছে, 6 টাকা 75 হয়েছে, এবং প্রবীণ ব্যক্তিদের হয়েছে 7 টাকা 25। অর্থাৎ এখানটায় 25 পয়সা সুদের হার বেড়েছে। অর্থাৎ 3 বছর এবং 5 বছরের কম, সেক্ষেত্রে কিন্তু সুদের হারটা এইরকম বেড়েছে। এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, আমরা কিন্তু ম্যাচুরিটি ক্যালকুলেটর যখন আলোচনা করব তখন কিন্তু আমরা এখানটায় 3 বছরের কম দেখাবো, অর্থাৎ 36 মাসের কম। কারণ কি, আপনারা দেখেছেন এখানটায় দেখতে পাবেন, দেখুন এখানটায় 2 বছর থেকে 3 বছরের কম হলে 7 টাকা। অর্থাৎ আপনার ধরুন আপনি 35 মাসের যদি ফিক্সড ডিপোজিটটা হিসেব করেন, সেক্ষেত্রে আপনি 7 টাকা পাবেন, কিন্তু 36 মাস যখনই আপনার হয়ে যাচ্ছে তখন কিন্তু ওটা 6 টাকা 75, অর্থাৎ 20 পয়সা আরও কম, সুদ বাড়ার পরেও কিন্তু কম পাবেন। তাই আমরা কিন্তু হিসেবটা ওইভাবেই করেছি যে 35 মাসের জন্য। এবার দেখে নিই 5 বছর থেকে 10 বছর পর্যন্ত সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 50, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 75। এটা হচ্ছে সুদের হার। এবার দেখে নিই এই অনুযায়ী ম্যাচুরিটি ক্যালকুলেটরে আপনি কত টাকা রিটার্ন পাবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন এই মেয়াদটা কিন্তু সঠিকভাবে নির্বাচন করবেন। এবং এখানে আরও একটা বিষয় খেয়াল রাখবেন, 5 বছর থেকে 10 বছর মেয়াদের সাধারণ গ্রাহকরা কিন্তু 6 টাকা 50, প্রবীণ গ্রাহক কিন্তু 7 টাকা 50, অর্থাৎ 1 টাকা কিন্তু বেশি হচ্ছে। তো আপনার বাড়িতে যদি কোনো প্রবীণ ব্যক্তি থাকে তাদের নামও কিন্তু আপনি এখানে ফিক্সড ডিপোজিটটা ওপেন করতে হবে, সেক্ষেত্রে কিন্তু 1 টাকা বেশি সুদ পাবেন। তো এবার দেখে নিই 1 লক্ষ টাকা যদি ইনভেস্ট করেন ফিক্সড ডিপোজিটে স্টেট ব্যাঙ্কে, তাহলে কত টাকা ম্যাচিউরিটি বাবদ রিটার্ন পাবেন। 1 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক অর্থাৎ যাদের বয়স 60 বছরের কম, 6 টাকা 80 করে সুদের হার, তো সেক্ষেত্রে টোটাল রিটার্ন পাবেন 1,06,975 টাকা, অর্থাৎ 6,975 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। কিন্তু প্রবীণ ব্যক্তি হলে আপনি রিটার্ন পাবেন 1,07,502 টাকা, অর্থাৎ 7,502 টাকা সুদ পাবেন প্রবীণ ব্যক্তিরা। 2 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন 1,14,888 টাকা, আর প্রবীণ ব্যক্তি হলে ওই একই মেয়াদ অর্থাৎ 2 বছরে 1 লক্ষ টাকাতে রিটার্ন পাবেন 1,16,022 টাকা, অর্থাৎ 16,022 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন প্রবীণ ব্যক্তি, অর্থাৎ যাদের বয়স 60 বছর বা তার বেশি। 3 বছর মেয়াদের হলে এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আমরা প্রথমেই বলেছিলাম 3 বছর না করে আমরা কিন্তু এখানে 35 মাসের হিসাব করেছি, কারণ 7 টাকা সুদটা নেওয়ার জন্য 25 পয়সা আমাদের যেহেতু এখানে বেনিফিট হচ্ছে। তো সেক্ষেত্রে 35 মাস,
সেটাতে আপনার সাধারণ গ্রাহক হলে আপনি রিটার্ন পাবেন 1,22,434 টাকা। আবার প্রবীণ গ্রাহক হলে 1,24,200 টাকা পাবেন। অর্থাৎ এখানে প্রবীণ ব্যক্তিরা কিন্তু 24,200 টাকা সুদের হার পাচ্ছেন। এবার দেখে নিই 5 বছর। 5 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন 1 লক্ষ টাকা যদি ইনভেস্ট করেন এই ফিক্সড ডিপোজিটে, সেক্ষেত্রে 1,38,042 টাকা টোটাল ম্যাচিউরিটি পাবেন 5 বছর পরে, এবং 38,042 টাকা কিন্তু আপনার সুদ বাবদ আপনি রিটার্ন পাচ্ছেন। এবারে আসি প্রবীণ ব্যক্তিদের জন্য। প্রবীণ ব্যক্তিদের কিন্তু 1,44,995 টাকা টোটাল রিটার্ন পাবেন, 44,995 টাকা সুদ বাবদ এখানে কিন্তু রিটার্ন পাবেন 5 বছরে। এবারে পরবর্তী 10 বছরের মেয়াদটা বলার আগে একটু বলে রাখি, আপনি যদি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করে থাকেন বা রেকারিং ডিপোজিটে ইনভেস্ট করেন, তাহলে অবশ্যই আপনারা জানেন যে একটা ইনকাম ট্যাক্সের ব্যাপার থাকে, যেটা কিন্তু আর বেশি দিন সময় নেই। 15G এবং 15H ফর্ম পূরণ করে কিন্তু আপনি এই বেনিফিটটা নিতে পারবেন। 15G এবং 15H ফর্ম যদি আপনি পূরণ করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইনকাম ট্যাক্স বাবদ ছাড়টা নেওয়ার সুযোগ দেওয়া হবে। না হলে কিন্তু 10% TDS কাটবে, আর যদি প্যান নাম্বার না দেন তাহলে কিন্তু 20% TDS কাটবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর 15G এবং 15H ফর্ম কীভাবে পূরণ করবেন এটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে, কারণ 15Gটা হচ্ছে যাদের বয়স 60 বছরের কম, আর 15Hটা হচ্ছে যাদের বয়স 60 বছর বা তার বেশি। এবং সঠিক সময়ে জমা করবেন, অনলাইন অফলাইন দুটো মোডেই কিন্তু পূরণ করে জমা করা যায়। আমাদের এই নিয়ে অনেক ভিডিও আছে, কবে জমা করতে হবে, কারা সুবিধা পাবেন কারা সুবিধা পাবেন না, কী কী সমস্যা হতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এবার দেখে নিই 10 বছর মেয়াদের হলে। সাধারণ গ্রাহক হলে পাবেন 10 বছর মেয়াদে 1 লক্ষ টাকাতে 1,90,556 টাকা, অর্থাৎ 90,556 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। এটা হচ্ছে সাধারণ গ্রাহক। আর প্রবীণ গ্রাহক হলে এখানে রিটার্ন পাবেন 2,10,235 টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকার উপর আপনি প্রবীণ ব্যক্তি হলে রিটার্ন পাচ্ছেন 1,10,235 টাকা, অর্থাৎ টাকা কিন্তু আপনার 10 বছরে ডবল হয়ে যাচ্ছে। এবং ফিক্সড ডিপোজিট, বিশেষ করে স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট মানে অবশ্যই নিরাপদ, কোনো ঝুঁকি নেই, সম্পূর্ণ টাকাটাই কিন্তু আপনি রিটার্ন পাবেন যদি আপনি এই টাকাটা ইনভেস্ট করেন। কারণ কি, অনেকে মার্কেটে যেতে চায় না, অর্থাৎ শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে যেতে চায় না, তাদের জন্য কিন্তু এখানে টাকা ডবল করার একটা সুবর্ণ সুযোগ। অর্থাৎ 1 লক্ষ টাকাতে আপনি পেয়ে যাবেন 2,10,235 টাকা। আশা করি তথ্যটি আমাদের কাজে লাগবে এবং আমাদের ব্যাখ্যাটা হয়তো আপনার কাজে লাগবে বা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অপরের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও কিন্তু এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আমাদের চ্যানেলটাও যাতে অনেকখানি ছড়িয়ে যায়, কারণ আমরা কিন্তু ভিডিওগুলো তৈরি করি সবার উপকারে। তো আশা করব আপনারা আমাদের সাহায্য করবেন। তো সবাই সুস্থ থাকবেন, খুশি থাকবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ।